সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকে ক্লাসটা হচ্ছে পরিমিতির 16.3 বৃত্ত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ, আমার কাছে যেগুলো মনে হয় একটু বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো সৃজনশীলে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, সেই ধরনের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করি। বিষয়টা হচ্ছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে একটি বৃত্তের পরিধি 220 মিটার বুঝতে হবে আপনাকে। বৃত্তের পরিধি আমরা তো কিন্তু অটোমেটিক্যালি আমরা এই বিষয়টা নাই পড়ি, আমরা কিন্তু গত দিনের ক্লাসে জানি যে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে, পরিধি নির্ণয় সূত্র কি ভাইয়া? পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। আরটা কিন্তু ভাই ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ যেখানে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, তাহলে এখানে বলছে যে একটি বৃত্তের পরিধি 220 মিটার। বৃত্ত একটা আঁকি আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা একটা বৃত্ত, যে বৃত্তের পরিধি বলা আছে কত? 220 মিটার। আচ্ছা, তার মানে এই পরিধি 2πr = 220। আচ্ছা, বলছে কি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অন্তর্লিখিত মানে কি? বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র হবে। তার মানে অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা বোর্ডে আসা প্রশ্ন, যারা এসএসসি পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তে ধরি এখানে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত দিলাম। আচ্ছা, যেখানে এই বৃত্তে ABCD একটা বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে। তো এক বাহুর বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, একটা বিষয় চিন্তা করেন, আমি যদি এখানে আছে, আমি এটা লিখি, এই যে AC, যদি বা সোজা হচ্ছে না, আপনারা সোজাটা দেখে নেবেন, যে আঁকাবেন, আঁকানোর সময় অবশ্যই সোজাভাবে আঁকাবেন। আচ্ছা, এইটা হচ্ছে যদি আর হয়, যেহেতু ও থেকে OC কিন্তু ব্যাসার্ধ, সেক্ষেত্রে ওয়েও কিন্তু একটা ব্যাসার্ধ, এটাও কিন্তু সেই আর। আচ্ছা, এই যে আমরা বৃত্তের চেষ্টা করব এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার। আচ্ছা, এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এই যে এসির বাহুর মানটা নির্ণয় করতে হবে আমাদেরকে, কেননা এই এসি কিন্তু ওই বৃত্তের ওই বর্গক্ষেত্রের একটা কর্ণ। আচ্ছা, বর্গক্ষেত্র সম্পর্কে আমরা কি জানি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা কি হবে? √2 × a। আচ্ছা, সেক্ষেত্রে এই √2 × a, এই কর্ণের দৈর্ঘ্য আমরা যদি এই এসি কর্ণটাকে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই এক বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। দেখি কিভাবে হয়। আচ্ছা, এখানে যদি আমি লিখি যে বৃত্তের পরিধি, সেক্ষেত্রে ব্যাসার্ধ আর, পরিধি 2πr। আচ্ছা, অর্থাৎ প্রশ্ন মতে 2πr = 220। আমরা এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, আচ্ছা, সেক্ষেত্রে দেখি, আচ্ছা, 2r এর মানটা বের করলে কিন্তু ভালো হয়, কারণ ডিরেক্টলি আমরা ব্যাস পাবো, আর এই ব্যাসটাই কিন্তু সেই বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা, ব্যাস অর্থাৎ 2r = 220/π, আর পায়ের মানটা ভাই আপনারা সবাই জানেন 3.1416। তাহলে যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে আর এর মানটা, মানে এই যে ব্যাসের মানটা হবে কত? ব্যাসের মানটা আপনারা ক্যালকুলেটার মারলেই হবে। ভাই, ক্যালকুলেটার মারলে উত্তরটা কত হবে? মন্দির একটু আমাকে বললে একটু সুবিধা হতো আর কি, ছোট বড় যারা আমাদের ক্লাসে টা দেখে তাদের জন্য উপকৃত হতো আর কি। মনির, কত হবে? এটা হবে কত? ও 70. কত ভাই? 028। ওকে, 70.028 মিটার। আচ্ছা, এটা কিন্তু 2r। এইটা কিন্তু এই বৃত্তের কি ভাই? এই বৃত্তের কিন্তু ব্যাস পেলাম আমরা, আর এই ব্যাসটাই কিন্তু ভাই, এটা কি? ব্যাসটাই কিন্তু হচ্ছে আমাদের সেই কর্ণের দৈর্ঘ্য। যদি কর্ণের দৈর্ঘ্য তাই হয়, তাহলে কিন্তু লিখতে পারি কি? √2 × a = 70.028। আর তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কিন্তু ভাই যে a, তাহলে কিন্তু আমরা 70.028কে যদি আমরা √2 দিয়ে ভাগ করি, যেটা হবে সেটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের সেই অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত হয় ভাই? 449.5173। এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব হলো। এটাই আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয়। তা বেশ, এই অঙ্কটা কিন্তু বেশ সহজ, যদিও বা
আপনি যদি অঙ্কটাকে পড়ে পড়ে না বোঝেন, নিজের মতো ক্যালকুলেশনটা না পাই, তাহলে সমস্যা। তাহলে আমরা আবার যদি রিভার্সে আসি, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র 2πr, এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি 220, অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্যে যেই বর্গক্ষেত্রটা হয়েছে সেই বর্গক্ষেত্রের মধ্যে আমরা কিন্তু এই ব্যাসটা বের করলাম। সেই ব্যাসটা কিন্তু আমরা পেলাম হচ্ছে 2r। ব্যাস সম্পর্কে আমরা জানি ব্যাস ইকুয়াল টু কিন্তু ভাই ওই যে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। আমরা 2rটাই কিন্তু সে আমাদের কর্ণের দৈর্ঘ্য, এটা কিন্তু আমাদের ব্যাস, এটাই কিন্তু আমাদের সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্য মানে √2 আর √2 মানে সেই আমাদের সেই ব্যাসের মানটা বের করলাম এবং আমরা এর মানটা ক্যালকুলেশন করলাম। এটা কিন্তু ভাই আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, সেটা কি একটি বৃত্তের পরিধি। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, আমার মনের বিশ্বাস। যদি এসএসসি পরীক্ষাতে এই 16.3 থেকে প্রশ্ন আসে, আমার মনের দৃঢ় বিশ্বাস এই অঙ্কটা আসার মতো। এবং শুধু আমি না, আপনি বোর্ডের যতগুলো প্রশ্ন সলিউশন করবেন দেখবেন এই প্রশ্নটা অনেক জায়গা থেকে আসছে। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আচ্ছা ভাই, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কিন্তু আমি আবার বলতেছি, সেটা কিন্তু আমরা জানা। বৃত্তের পরিধি আমরা ব্যাসার্ধ এগুলো ধরলাম না, হ্যাঁ। পরিধি হচ্ছে 2πr। ঠিক আছে, ব্যাসার্ধ কি আমরা ব্যাসার্ধ, আচ্ছা আমরা লিখি বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r, অতএব বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আচ্ছা, সমবাহু ত্রিভুজের এখানে বলেছে কি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য ভাই এ মিটার। আচ্ছা ধরলাম, এখানে দেওয়া মিটার ধরলাম আমরা, সেন্টিমিটার যাই, এখানে কোনো কিছু দেওয়া নাই, সুতরাং আপনারা যাইছে ধরতে পারেন। সমবাহু ত্রিভুজের যদি পরিসীমা নির্ণয় করি আমরা, তার ভাই পরিসীমা কি হবে? পরিসীমা কিন্তু 3 বাহুর যোগফল, তাই না? তার মানে 3a, রাইট ভাই, 3a মিটার। আচ্ছা, সমবাহু ত্রিভুজের তার মানে এক বাহুর দৈর্ঘ্য a মিটার, সমবাহু ত্রিভুজের পরিসীমা তার মানে 3a। আচ্ছা, বলেছে কি একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তার মানে কিন্তু আমরা লিখতে পারি কি এই পরিধি সমানই কিন্তু এই পরিসীমা, অর্থাৎ আমরা কি লিখতে পারি না যে হচ্ছে 2πr ইকুয়াল টু 3a। আমরা এখান থেকে একটা বিষয় যদি ভাবি, একটা ব্যাপার, সেটা হচ্ছে বৃত্তের, এটা লেখার আগে যদি আমরা লিখি বৃত্তের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কি জানি আমরা? বৃত্তের ক্ষেত্রফল কিন্তু ভাই আমরা জানি πr²। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা? ক্ষেত্রফল কিন্তু আমরা জানি ভাই √3/4a² বর্গমিটার। তাহলে আমরা যদি লিখি 2πr ইকুয়াল টু 3a, আমরা কিন্তু কথা লিখতেই পারি, রাইট? আচ্ছা, যদি তাই হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কি, আমরা শুধু জেনারেল একটা আর এর মান বের করি। আপনাদের ইচ্ছা, আপনারা লিখতে পারেন এর মানটা শুধু বের করতে পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়, যেখান থেকে বের করেন না কেন হবে। আমরা যদি বলি যে না আচ্ছা করি, তারপর আমরা পরবর্তীতে বিষয়টা বোঝানোর চেষ্টা করি যে 3a/2π। আচ্ছা, আর এর মানটা যদি আমরা এখান থেকে এভাবে বের করতে পারি প্রশ্ন মতে দিয়ে যদি আমরা এভাবে লিখতে পারি যে 2πr ইকুয়াল টু 3a, তার মানে r ইকুয়াল টু 3a/2π। তাহলে যদি আমরা এই ক্ষেত্রফলের জায়গায় এই জিনিসটা বসাই, বৃত্তের ক্ষেত্রফলের জায়গায় যদি আমরা এই মানটা গিয়ে বসাই, কারণ আমাদের দুইটাই ইকুয়েশন এ রাখতে হবে অথবা আর রাখতে হবে। তো যদি আমরা এখানে লিখি তাহলে আমরা এই আর এর মানটা এই ক্ষেত্রফলের কাছে গিয়ে বসাবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের কাছে যদি বসাই অতএব বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু লেখা যাবে πr², আমরা জানতাম, কিন্তু আর এর মানটা আমরা এখানে বসাই দেবো পাই গুণ 3a/2π। ভাই আমি কিন্তু আবারও বলতেছি, এখানে শুধুমাত্র যে আমরা আর এর মানটা পেলাম, আপনারা লিখতেও পারতেন 3a ইকুয়াল টু 2πr, অতএব a ইকুয়াল টু 2πr/3। আপনারা এটাও লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। তো আমরা কিন্তু এই ইকুয়েশনটা এখানে ফলো করলাম। আপনাদের ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা সেটা বের করতে পারেন। আপনারা এখানে দিয়ে আপনারা ক্ষেত্রফল মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় এর জায়গায় আপনারা এই মানটা বসাতে পারতেন, কোনো সমস্যা নাই। তো আমরা এটা করলাম, আপনারা ওটা করে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। তাহলে এখানে কি হয় দেখুন, পাই গুণ 9a²/4π²। তাহলে ভাই এখানে পাই আর পাই একটা বাদ গেল, তাহলে লেখা যায় কি 9a² / 4π, রাইট? এটা কিন্তু থাকে। তো বলেছে কি
যে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কাদের? বৃত্তের এবং সমবাহু ত্রিভুজের। অতএব বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি সমবাহু জাস্ট লিখলাম, আচ্ছা ক্ষেত্রফল সমবাহু ক্ষেত্রফল দিলাম, আমরা অত বেশি কিছু লিখলাম না। আচ্ছা ক্ষেত্রফল ইকুয়াল টু কি লেখা গেল? বৃত্তের ক্ষেত্রফল আমরা কিন্তু এখানে বের করছি কত, 9a²/4π। আচ্ছা ইস্টু অনুপাত মানে ইস্টু আপনারা জানেন। তাহলে এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আছে? √3/4a²। আচ্ছা তাহলে লেখা যায় কি সমান ইকুয়াল টু আমরা যদি লিখি 9a², সরি কলমের কালিটা একটু শেষ, আমরা একটু কালার কলম দিয়ে লিখি 9a²/4π। আচ্ছা এই ইস্টু মানে কিন্তু ভাইয়া ভাগ। আমরা যদি একবার এখানে আচ্ছা লিখি, আমরা একটু ভাগ দিয়ে ভাবে লিখি, সমস্যা নেই, লিখতে পারি এখানে কি √3a²/4। তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম 9a²/4π গুণ 4/√3a², লিখতেই পারি। এই 4 বাদ, a² বাদ, তাহলে থাকে কি 9/√3π। এইটা কিন্তু এখানে লিখতে পারি 9:√3π, কিন্তু আমরা 9 এবং √3কেও আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? আমরা কিন্তু দেখাইছিলাম যে 9 = 3 গুণ 3, অর্থাৎ √3 গুণ √3, আমি গুণ 3 দিলাম। আচ্ছা তাহলে লেখা যায় কি √3 গুণ √3 গুণ 3 √3π। তাহলে কি লেখা যায় ভাইয়া? তাহলে লেখা যায় যে এই একটা √3 বাদ, তার মানে 3√3 থাকে বাই পাই থাকে। তাহলে কি হলো? বৃত্তের ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি হবে? √3/π। এটাই হচ্ছে আমাদের এই যে তাদের ক্ষেত্রফলের অনুপাত, তার মানে 3√3/π। খুব সহজ অঙ্ক, বাট আপনাদেরকে তীক্ষ্ণ মনোযোগে দেখতে হবে। যদি আপনারা মনে করতেন যে আমরা এর মানটা দিয়ে করবো, কোনো সমস্যা ছিল না। আমরা যে এখানে বৃত্তের ক্ষেত্রফলটা এভাবে বের করলাম, আপনাদের সেই সময় এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের এই যে এর জায়গায় আপনারা এই মানটা নিজে যদি বসাতেন, নিয়ে গিয়ে বসাইলেই কিন্তু আমরা এখান থেকে সবগুলো আর পেয়ে যেতাম। দেখুন এখানে একটু খেয়াল করুন, a² আছে, তখন কিন্তু এই ইকুয়েশনগুলো সবই হতো আর এবং আর এর মধ্য দিয়ে। তাহলে কিন্তু অঙ্কটা ওই একই উত্তর বের হবে, কোনো ব্যাপার না। আপনারা বাসা থেকে প্র্যাকটিস করলে দেখতে পারবেন, কোনো সমস্যা না। আমরা আজকে এই পর্যন্ত ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। অঙ্ক এই টাইপের অঙ্ক যেগুলো আছে, আমরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করি, যেমন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, একটু আগে যে অঙ্কটা করলাম সেটাও যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, স্বয়ং সামনে যারা এসএসসি পরীক্ষা দিবেন এপ্রিল মাসের, তাদের জন্য অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা যায়। তাছাড়া যারা চাকরিতে লিখিত পরীক্ষা দেন, সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। তবে এই অঙ্কগুলোর থেকে কিছু বেস বা বেসিক শেখা খুবই দরকার। এই অঙ্কের ইকুয়েশনগুলো যদি বোঝা যায়, তাহলে বড় বড় যে কোনো অঙ্ক বা যে কোনো টাইপের অঙ্কগুলোই কিন্তু আস্তে আস্তে করা সম্ভব হবে। তবে প্র্যাকটিস যদি না করা যায়, তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। আপনারা দয়া করে কিছু সময় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অঙ্কর প্রতি একটা ভালোবাসা আপনি জন্মাবে। আর অঙ্কর প্রতি ভালোবাসা আছে বলেই কিন্তু আমরা এই অঙ্কের জীবন পেজটার নাম দিছি। বিশেষ করে আমরা অঙ্ক এই কারণে দেয়া, অঙ্কের প্রতি একটা ভালোবাসা নিয়ে। তো আশা করি অঙ্কগুলো বেশ ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে অন্য সকলের কাছে ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, আর যদি ভালো নাও লাগে তাও ছোট ভাই হিসাবে সাপোর্ট করার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত কথা বলতেছি। যদি ভুল ত্রুটি হয় ক্লাসের মধ্যে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিনের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই 16.3 কিছু অঙ্ক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও কথা বলতে পারবো। আদার্স কিছু আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।